দর্শক, এই মুহূর্তে বরিশালের মেহেন্দিগঞ্জ আছেন প্রতিনিধি পারভেজ রাসেল। যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, জামায়াতে আমির আজ 4 জেলায় 5টি জনসভা বক্তব্য রাখবেন। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যেমনটা জানাতে হয়, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সংসদীয় আসন 4 আরসি কলেজ মাঠে রয়েছে। এখানে নির্বাচনী জনসভায় কিন্তু অংশ নিতে ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের জেলা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা রয়েছেন। বরিশাল 4 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত 11 দলের নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল জব্বারের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রধান অতিথি ডাক্তার শফিউর রহমান তার বক্তব্যে এই অঞ্চলের কিভাবে আগামীতে জামায়াত ইসলাম নিয়ন্ত্রণ করবে, জামাতের নেতৃত্বে কি সম্মান বাংলাদেশ করা হবে এবং কিভাবে আগামীতে বরিশালের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন পদ্ধতির মাঝে ইনসাফে বাংলাদেশ তৈরি করতে পারবে। এমনটা কিন্তু তারপরে আমরা কথা বলেছি জামায়াত ইসলামের যারা বরিশাল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তারা জানিয়েছেন আজকে ডাক্তার শফিউর রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে তারা আগামীতে কিভাবে বরিশাল সহ গোটা বাংলাদেশের জামায়াত ইসলাম নেতৃত্ব দিবে, এমনটা তারা কিন্তু এই সমাবেশের মধ্যে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দিবে। তারা বলছে যে বরিশাল বিশেষ করে এই 4 আসন, বিশেষ করে মেহেন্দিগঞ্জ ইসলাম নদী ভাঙন কবলিত এলাকা, এখানে সব থেকে বেশি সমস্যা হচ্ছে নদী ভাঙন এবং নদী দখল। যাতে আগামীতে এই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাতে তারা বের হতে পারে, কোনো চাঁদাবাজের সৃষ্টি না হয়, কোনো অপরাধীর সৃষ্টি না হয়, এমনটা কিন্তু তারা বার্তা পাবেন এই প্রত্যাশা তারা করছেন। সব মিলিয়ে আজকে সমাবেশকে এখান থেকে ডাক্তার শফিউর রহমান বরিশাল বিভাগের 4টি উপজেলায় কিন্তু তিনি ঘুরবেন। এরপরে যাবেন তিনি ঝালকাঠিতে, সেখান থেকে যাবেন তিনি বাউজল, তারপরে তিনি তিরিশপুর ঘুরে সেখানে নির্বাচনী জনসভা করে আবার ঢাকাতে চলে যাবেন। একটাই স্লোগান জামায়াত ইসলামের, চলো একসাথে করি আগামীর বাংলাদেশ। তবে মেহেন্দিগঞ্জের মানুষ বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে যারা সত্যিকারের দেশের নেতৃত্ব দিবে, মানুষের কল্যাণে কথা বলবে, দেশের উন্নয়নে কথা বলবে, তাদেরকে তারা নির্বাচিত করবে। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা বলছে এর মধ্য দিয়ে সুন্দর নির্বাচন পাবে যাতে করে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ তারা পথ চলতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা থেকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছে। তারা বলছে যারা সত্যিকারের সত্য বলবে আর প্রতিশ্রুতি নয় দেবে, সত্যিকারের উন্নয়নের প্রতিশ্রুতি, এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করবে। সব মিলিয়ে বলা যাবে করাচ্ছে তত কিন্তু পূর্ণ হচ্ছে জনসমাবেশ এবং মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি জানিয়ে দিচ্ছে আগামীতে কারা আসলে হাল ধরবে। তবে এখানে যারা আসছে জামায়াত ইসলামের সমর্থিত, তারা প্রত্যাশা করছে জামায়াতের এই আমির তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা তারা মনে করছেন। তো আপাতত এই রয়েছে বরিশালের সমাবেশ থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল। দর্শক, বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন জামায়াতে আমিরের জনসভা থেকে আমাদের সহকর্মী পারভেজ রাসেল।